হ্যালো বন্ধুগণ, তো বলুন সবাই আছেন কেমন? আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি বাংলাদেশ ফুটবলের এক নতুন ইতিহাস নিয়ে। তো বন্ধুরা, অবশেষে আমরা সেই বড় খবরটা পেয়ে গেছি। ইংলিশ প্রিমিয়ার লিগের তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী এখন বাংলাদেশের হয়ে খেলবেন। তো আজকে আমরা জানবো কিভাবে এটি সম্ভব হলো এবং এর পেছনে বাংলাদেশ ফুটবল দলের গুরুত্ব কতটুকু ছিল। প্রথমত আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, হামজা চৌধুরী হচ্ছেন একজন ব্রিটিশ বাংলাদেশি ফুটবলার। তার মা বাংলাদেশের সিলেটের এবং তার বাবা একজন গ্রেনাডিয়ান। ইংল্যান্ডের ফুটবল মঞ্চে লেস্টার সিটির হয়ে তিনি দারুণ সফলতা দেখিয়েছেন। তবে তার শিকড় বাংলাদেশের সাথে গভীরভাবে জড়িত, যা তাকে মাতৃভূমির প্রতি টেনে এনেছে। Hi everyone, it's Hamza here. I'm so happy everything's over the line. I can't wait to be playing for Bangladesh and hopefully see you guys soon. Bye. ভিডিওর এই পর্যায়ে আমরা আলোচনা করতে যাচ্ছি তিনি কিভাবে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেলেন। সম্প্রতি ফিফার অনুমোদনের মাধ্যমে তিনি বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ফুটবল খেলতে পারবেন। এটি একমাত্র সম্ভব হয়েছে ফিফা প্লেয়ার এলিজিবিলিটি রুলের মাধ্যমে, যা তাকে মাতৃভূমির হয়ে জাতীয় দলে খেলার সুযোগ দিয়েছে। হামজার অভিজ্ঞতা ও দক্ষতা বাংলাদেশের জন্য একটি বড় সম্পদ হয়ে উঠবে। তিনি মিডফিল্ডে শক্তিশালী নেতৃত্ব দিতে পারেন। এছাড়াও তিনি বাংলাদেশের তরুণ ফুটবলারদের জন্য হয়ে উঠবেন নতুন রোল মডেল। তাছাড়াও বাংলাদেশ ফুটবলকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার সম্ভাবনাও বাড়বে। এছাড়াও এটিও আশা করা যায় হামজা চৌধুরী যদি বাংলাদেশ ফুটবলের হয়ে খেলেন, তাহলে বাংলাদেশ ফুটবল ইতিহাসে একটি নতুন ইতিহাস রচনা করতে পারে। তবে এটি একটি শুরু মাত্র। এখন গুরুত্বপূর্ণ হলো হামজার মতো অভিজ্ঞতার সঠিক ব্যবহার করা এবং বাংলাদেশ ফুটবল অবকাঠামোকে আরও উন্নত করা। বন্ধুরা, হামজা চৌধুরীর বাংলাদেশের হয়ে খেলার এই সুযোগ আমাদের ফুটবল ইতিহাসে একটি নতুন অধ্যায় সূচনা করতে পারে। তোমরা কি মনে করো বাংলাদেশ ফুটবলে হামজার ভূমিকা কতটুকু গুরুত্বপূর্ণ হবে? তোমার গুরুত্বপূর্ণ মতামত জানাও কমেন্টে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।